আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম, কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরল। আমি বললাম, ভাই আজকে তো কথা হবে জনসভায়, এখানে কথা না বলি। বলে যে না, আমরা ওখানে যাচ্ছি না, আমরা এখানে এই দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই। এর মধ্যেই প্রথম প্রশ্ন, বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব? আমি বললাম, আমি কি বলবো, পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে। পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল লোক। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব ইনশাআল্লাহ। এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। কোন প্রশাসনিক কু করতে দেওয়া হবে না। ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না। কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। এটা মনে রাখতে হবে। আবু সাইদের সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শিক্ষা রেখে গিয়েছে, আওয়াজ তুলে গিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জায়গায় জায়গায় আমরা দেখছি। সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল, দেশে বিভিন্ন মব হচ্ছে, আপনারা এগুলা সমর্থন করেন কিনা? আমরা বলছি মব কোন নতুন কালচার নয় বাংলাদেশে। 72 সাল থেকে এই মব চলছে। 72 সালে স্বাধীন বাংলাদেশে নারীদের স্তন কেটে মালা বানিয়ে গলায় পড়েছে এমন কুলাঙ্গার এখনো বাংলাদেশে জীবিত আছে। সে নারী যেই হোক, সে আমার মা, সে আমার বোন, সে আমার মেয়ে, তার স্তন কাটা তো দূরের কথা, তার ইজ্জতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি। সেগুলা কি মব ছিল না? জীবন্ত মানুষকে কুচিয়ে কুচিয়ে ব্যানর দিয়ে ক্যামেরার সামনে, মুভি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে, সেগুলাও মব ছিল। তাই বলে আমরা কি মবকে সমর্থন করব? না, সমর্থন করার প্রশ্নই উঠে না। কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার এখতিয়ার রাখেন না। রাষ্ট্রের বিদ্যমান আইন, সে যে আইন হোক, সেই আইনের ভিত্তিতেই বিচার হবে যদি কেউ অপরাধ করে থাকে। অপরাধীর বিচার করার দায়িত্ব জনগণের নয়। এই দায়িত্ব বিচার বিভাগের, সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে, নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি। বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল, দুর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। কিন্তু যখন জনগণের জাগরণ, জনগণের বিস্ফোরণ যখন হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ।